মানে অনায়াসে সেখানে প্রবেশ করে এখানকার বাসিন্দা হওয়ার চেষ্টা, ভুয়ো নথি দেখিয়ে পিঙ্কির কাছ থেকে আমরা সিরাজুলের সম্বন্ধে জানছিলাম যে ইটভাটাতে কাজ করছিল। আর এই মুহূর্তে রুমকিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমকি, পুরো বিষয়টি একেবারে পরিষ্কার এবং সেখানে একটা প্রশ্ন একেবারে জল করছে যে একই এপিক নম্বরে দুটো ভোটার কার্ড এবং সেই সঙ্গে কিন্তু কিভাবে ভোটার কার্ড করলেই বাংলাদেশে। একদমই এই প্রশ্নটা তো উঠছেই, তার কারণ এখানে কিন্তু আরও একটা তথ্য উঠে আসছে পিউ। এই মুহূর্তে আমি রয়েছি হাতিয়ারা, যেখানে ওই পরিমল দাস যিনি বাংলাদেশি, তিনি ভাড়া থাকতেন। বিগত 1.5 বছর ধরে তিনি এখানে ভাড়া ছিলেন, অর্থাৎ 5 বছর আগে 1.5 বছর তিনি এখানে ভাড়া ছিলেন। আমি এই মুহূর্তে সেই বাড়িটাই তোমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই বাড়ি, হাতিয়ারার এই বাড়িতেই ভাড়া থাকতেন পরিমল দাস ওরফে প্রিয়ম দাস। বাড়ির মালিক যেমনটা বলছেন 1.5 বছর তিনি ঠিক এই ঘরটাতেই তিনি ভাড়া ছিলেন এবং তিনি একাই এই বাড়িতে থাকতেন। বাড়িটা একবার দেখাই তোমাকে। এই বাড়িতে তিনি থাকতেন এবং এই বাড়িতে তিনি একাই থাকতেন এবং তিনি আগরতলা থেকে এসেছিলেন এমনটাই তিনি জানিয়েছিলেন এবং আধার কার্ড, ভোটার কার্ড, সেই ডকুমেন্টসও তিনি সেই সময় দিয়েছিলেন এমনটাও বাড়ির মালিক জানান। এই মুহূর্তে আমি একবার কথা বলবো, এই মুহূর্তে একজন রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, পরিমল দাস, ওনাকে চিনতেন আপনি? চিনতেন। কবে এসেছিলেন উনি? আজ থেকে প্রায় এখানে এসেছেন 12-13 বছর হবে। আপনি কিভাবে চিনতেন? আমার একটা কারখানা আছে, সেই কারখানার একটা স্টাফ হচ্ছে ওই ছেলেটার বন্ধুর দিদি। ও বাংলাদেশের ওই ভদ্রলোকের যে আমার কাছে কাজ করে ভদ্রমহিলা, ওনার ভাইয়ের সাথে এর পরিচিত ছিল। সেই সুবাদে ও বোনের ঠিকানাটা কারোর থেকে ম্যানেজ করেছে, ম্যানেজ করে আমার কাছে আসে। তো আমার কাছে আসলে পরে আমি কথাবার্তা শুনলাম, ব্যবহার ভালো লাগলো। তারপরে সেই কারণে এখানে এসে পরে ঘর ভাড়া নেয়নি। প্রথমে ও বিভিন্ন ওই ইগুলো আছে না, মেডিকেল লাইনে যে ওই এক্সরে করে, ওই কাজও জানে, এক্সরে করে। তা সেই কারণে ও বাইরে কোথাও কাজ করছিল আর থাকার জায়গা পাচ্ছিল। আমার কারখানার সুতো, আমি কিছু না করতাম না, ব্যবহার আচার ভালো। আপনি কি জানতেন যে উনি বাংলাদেশ থেকে এসেছিলেন? হ্যাঁ, আমি শুনেছি। সেটা কবে এসেছিলেন সেটা কি জানতেন? আজ থেকে প্রায় 12 বছর অ্যাপ্রক্স, কম বেশি হবে। 12 বছর আগে এসেছিলেন। আপনার কাছে উনি কবে এসেছিলেন? ও তখনই এসেছিল, মানে ওই 2012 সাল এরকম 12 কি 14-র মধ্যে, এর মধ্যে হয়। আমার পারফেক্ট ডেটটা জানা নেই। আচ্ছা আচ্ছা, ওই টাইমে আপনার সঙ্গে কতদিন ছিলেন? কত বছর? সেই থেকে তো ওই লকডাউনে এখান থেকে গেল, 2021 এখান থেকে গেছে। আচ্ছা, পারফেক্ট ডেট ফেট এইসব মনে রাখি না, কেন কি দরকার আমার, অত এইসব নিয়ে মাথা ব্যথা নেই। লকডাউনের লাস্টের দিকে বোধহয় এখান থেকে, এই ঘর থেকে উঠে গেছে। এছাড়াও আমার বাড়ি দীর্ঘদিন আমার কারখানায় ওর দিদির যেহেতু পরিচিত, তো আমি না করিনি। আর ব্যবহার আচার ভালো, যথেষ্ট মানে ভদ্রলোক ছিল। ওনার দিদি, উনি কোথায় থাকেন আর কত বছর? জালিয়াতিগুলো করা যাচ্ছে, ডকুমেন্টস পেয়েছে এবং সেগুলো আদতে ভুয়ো অনায়াসে তৈরি করে এখানে বসবাস করছিল। বাড়ির মালিক ঠিক কি জানাচ্ছেন একবার শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, থাকতো, সেটা প্রিয়ম দাস হিসেবে থাকতো। মানে ওর ভোটার আই কার্ড, আধার কার্ডে পরিমল দাস ছিল, হয়তো নিক নেমটাই আমি সবসময় ইউজ করতাম। প্রায় 16-17 মাস মিনিমাম বলছি আর কি, বা 18 মাসও হতে পারে। আর তারপরে উনি এখান থেকে চলে যায় আর কি। আমি ভোটার আই কার্ড নিই, আধার কার্ড নিই, দিয়ে এক কপি ছবি দিয়ে যে এগ্রিমেন্ট করি আর কি। এবং উনি বলেছিল যে উনি ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল এবং এখানে বেশ কিছু লোক ওনাকে আমাকে রেফার করেছিল আর কি। দেখুন, এখানকার বহু মানুষের মধ্যে এখনো বাংলাদেশি টান আছে। এখন সেটাতে প্রপার এক্স্যাক্টলি বোঝা মুশকিল যে এক্ষুনি কে বাংলাদেশ থেকে এসছে আর কে বাংলাদেশ থেকে আসে। তারপরে আমার সাথে আর এই মুহূর্তে যোগাযোগ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।